হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিবিস বিউটি অ্যান্ড মাদার্স ডিউটি। আমার বাচ্চার বয়স জাস্ট 3 ইয়ার্স, তো ওকে আমি কী কী ধরনের অ্যাক্টিভিটির মাধ্যমে এনগেজ রাখি সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। খাতাটা কিন্তু নিজেই তোমাদেরকে দেখাবে। আচ্ছা, এই পেজে তুমি কি করেছো? আমি এই পেজে সার্কেল, ট্রায়াঙ্গেল, হেক্সাগন এন্ড রেক্ট্যাঙ্গেল। ভেরি গুড। এইভাবে তোমরাও বিভিন্ন শেপস এঁকে পরে বাচ্চাকে এনগেজ রাখতে পারো, এতে ওরা শেপসগুলো শিখতে পারবে। নেক্সট এই পেজে ওকে আমি কালার্স শিখিয়েছি। গ্রিন, রেড, ইয়েলো, অরেঞ্জ। ভেরি গুড। আচ্ছা, এই পেজে বিভিন্ন রকম নাম্বার কেটে লাগানো আছে, এটা কাউন্ট করে বাচ্চা পাশে নাম্বারটা লিখতে পারবে। 1 2 3 4 5। হ্যাঁ, লাইক দিস। আর এরপরে ওকে যেটা শেখানো হয়েছে সেটা হচ্ছে, এটা কি বলো তো? এটা হলো নেক্সট নাম্বার। গুড। এখানে কি লিখেছো? সানমি করে। দ্যাট মিনস সেলফ নেম। এটা সানমিটা করে। আচ্ছা, এটা কি? এটা ন্যাশনাল ফ্ল্যাগ। ভেরি গুড। ইন্ডিয়া। এখানে কিছু ফ্রুটস। আম, banana, grapes, লিচি, অ্যাপেল। ভেরি গুড। আচ্ছা, এখানে কিছু নেক্সট লেটার্স করানো হয়েছে, তারপর স্টিকারের মতন করে এখানে ওকে কিছু অ্যানিমালস শেখানো হয়েছে, তারপরে এখানে কিছু ফ্লাওয়ার্স শেখানো হয়েছে। তার সাথে এখানে তোমরা এক্সপ্লেন করতে পারো যে কি কি ফ্লাওয়ার্স, যেমন এটা হচ্ছে, এক মিনিট দাঁড়াও, এটা হচ্ছে আমাদের ন্যাশনাল ফ্লাওয়ার, এটা জলে থাকে, এটা দিয়ে কোন ঠাকুরের পুজো হয়, এরকম বিভিন্ন রকমের অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাড করতে পারো। এটা হচ্ছে এটার মধ্যে থেকে স্মল ফিগার্স, মানে 3টে বা 4টে ছবি এঁকে দিলে তার মধ্যে সব থেকে যে ছোট ছবিটা থাকবে সেটাকে বাচ্চা সার্কেল করবে। এক্ষেত্রে বাচ্চার একটা সাইজ সম্পর্কে ধারণা হয়। এখানে বিগ নাম্বারস 1 2 3 4 যেরকম নাম্বার লিখলে তার মধ্যে সব থেকে বড় নাম্বারটা সার্কেল করবে। এখানে সব থেকে বড় ফিগার্স সার্কেল করতে দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে এগেন ও কিছু ফ্রুটসের টাস্ক পারফর্ম করেছে। তারপরে এখানে প্ল্যান্ট পার্টস, এটা কি? রুট। আচ্ছা, এখানটা রুট, শুট। শুট। আর এখানটা পাতা। এখানে ওকে অ্যাড করতে দেওয়া হয়েছে, যত অ্যাট্রাকটিভ কালার্স ব্যবহার করবে সেটা হ্যাঁ যোগ করতে দেওয়া হয়েছে। সেখানে বাচ্চাদের অ্যাট্রাকশন বেশি থাকে এবং বাচ্চারা সেই কাজটাকে এনজয় করে করতে পারবে এবং তাড়াতাড়ি শিখবে। আচ্ছা, এখানে এ থেকে জেড পর্যন্ত লিখতে দেওয়া হয়েছিল ওকে। এখানে ওর বিভিন্ন, এটা একটা খুব ইন্টারেস্টিং টাস্ক। এখানে জাস্ট বাচ্চা যেহেতু পুরো বানান এখন মুখস্থ করতে পারে না, তো এখানে যে পুরো একটা ফলের ছবি দেওয়া হয়েছে, সেই ফলের ছবির যেটা ফার্স্ট ইনিশিয়াল লেটার সেটা দেখে ওকে ইনিশিয়াল লেটারটা পাশে লিখতে হবে। তো এতে ও এবিসিডি যেটা শিখেছে সেটা মিসলেনিয়াস আসলেও ও যাতে টাস্কটা পারফর্ম করতে পারে। এখানে কালার, ছবি দেখবে এবং ছবি দেখে পরে ও যখন উচ্চারণ শেখাতে হবে, যেমন সান, স মানে এস, তখন ও এস দেখে সানকে করবে। এইভাবে আস্তে আস্তে বাচ্চা স্পেলিং শিখতে শুরু করবে। আমিও তো বাচ্চা, আমার কথাই তুমি বলছো? এখানে ওকে ক্লক টাইম শেখানো হয়েছিল, টাইম টেবিল। এখানে যেমন প্রত্যেকটা ঘরে বড় কাঁটাটা 12-এর ঘরেই আছে, আর সাথে ছোটো কাঁটাটা উইথ ডিফারেন্ট কালার আমরা অন্যান্য ঘরে রেখেছি, তাহলে বাচ্চাকে এখান থেকে টাইমটা আইডেন্টিফাই করে ও ম্যাচিং করতে পারবে। এই টাস্কটাই ওকে এখানে করানো হয়েছে, টাইম টেবিল। কোনো কি ছোট করে দিয়েছে। এখানে সেম কালারের, যেমন আগে আপনাদেরকে ফ্রুটসের দেখালাম, কালারের উচ্চারণ অনুযায়ী, যেমন এটা ব্ল্যাক, ব্ল্যাকের এক সেকেন্ড দাঁড়াও, ব্ল্যাকের সঙ্গে ব্ল্যাকটা ম্যাচ করবে। আর এখানে হচ্ছে ফটো কালার, মানে যেটা ধরুন চোখের ফটো, তার সঙ্গে চোখের কালার কি সেটাকে রং করতে হবে। এইভাবে কাজগুলোকে শেখানো হয়েছে, যে কাজগুলো শিখলে পরে বাচ্চাদের ভালো এনগেজমেন্ট রাখা যায়। থ্যাংক ইউ।